আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সাংবাদিক ইলিয়াস ভাই তার সাংবাদিক জীবনে যতগুলো এপিসোড, যতগুলো ভিডিও, সে যত কিছুই দেখেছি আমি সে করেছে, আমূলিক আমূলিকের বিরুদ্ধে যতটা তার ঘৃণা, যতটা তার চেয়েও বেশি কিন্তু ভারতের বিরুদ্ধে সে অনেক এপিসোড, অনেক ভিডিও করেছেন সাংবাদিক জীবনে। যে ভারত বাংলাদেশের ভিতরে আধিপত্য করে, বাংলাদেশকে আধিপত্য হিসাবে তারা রাজত্ব করতেছে, এই বিষয় নিয়ে কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই অনেক ভিডিও, অনেক কিছু তার লাইফে আমি দেখতে পেয়েছি। শুধু আমূলিকের বিরুদ্ধে তো সে কথা বলে, আমূলিক তার যেমন অ্যালার্জি, তার চেয়ে বেশি অ্যালার্জি হচ্ছে ভারত। এরাও কিন্তু আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, গত শুক্রবারের 9 মে ভারত সরকার অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশে অন্তত 4টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভি। তারা এই 4টি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে, সম্প্রসারণ বন্ধ করে দিয়েছে ভারতে, এর আগে ভারত সরকারের অনুরোধে। কিন্তু এইবার এবার আরও একটা ধামাকা তারা দেখিয়ে, ভারত সরকার এবার কি করেছে দেখুন। অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক ফিনেকি বুট্টাচাজ, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সরোয়ার ও জুলকার নাইম ইউটিউব চ্যানেল ব্লক করেছেন ভারত। এবার এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তো চারজনের ইউটিউব চ্যানেল কিন্তু ইতিমধ্যে ভারত সরকার অনুরোধে ইউটিউবে বন্ধ করে দিয়েছেন। তারা এই বিষয়ে কিন্তু এর আগে শনিবার রাতে নিজে ভেরিফাইড ফেসবুকে ভারতের ইউটিউব চ্যানেলে ব্লক হওয়ার বিষয়টি জানায় ফিনাকি বুট্টাচাজ। তিনি বলেন, আমার ইলিয়াস ও কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারত মাঝে তার শত্রুদের চেনে। তিনি আরও বলেন, বাংলাদেশে কারা ফিনেকি ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন? এ বিষয়ে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। এ বিষয় আবার ইলিয়াসেরও একটি বক্তব্য আছে। ইলিয়াস বলেছেন, আমার ফিনেকি বুট্টাচাজ ও কনক সরোয়ারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। আমাদের 3জনকে আলাদা ইমেইলে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের সরকারের অভিযোগের প্রেক্ষিতে তারা আমাদের চ্যানেল বন্ধ করেছে। আমরা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি। তো তারা এই বিষয় নিয়ে অনেক ধরনের অনেক কথা বলছেন। তো তাদের কথা হচ্ছে, তারা সবসময় কিন্তু আমূলিকের বিরুদ্ধে যতটা তারা সোচ্চার, তার চেয়ে বেশি সোচ্চার হচ্ছে ভারতের বিরুদ্ধে। তারা সোচ্চার। ভারতের অন্যায়, ভারতের অত্যাচার, নির্যাতন, বাংলাদেশের মধ্যে যা চলে, বাংলাদেশের মধ্যে যা করে, এগুলো তারা সহ করতে পারে না। ভারতের মধ্যে যা চলে মুসলমানদের উপরে, তারা সহ করতে পারে না। তারা ভিডিও বানায়, কন্টেন্ট তৈরি করে। তারা একজন অ্যাক্টিভিস্ট। সাংবাদিক ইলিয়াস হোসেনও সবসময় দেখছি। তো তারা ভারতের বিরুদ্ধে, ভারতের বিষয়ে সবসময় কথা বলেন। তো এবার ভারতে যে কাজটি করে বসলো, বাংলাদেশের 4টি তো টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে, তার সাথে এই 4জনের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দিয়ে সম্প্রসারণ কেউ এই 4 চ্যানেলের মধ্যে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তো এই নিয়ে ভারতের বিরুদ্ধে আপনাদের কি মতামত, বা এই প্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে